চুষি পিঠা আমরা অনেক খেয়েছি, পুলি পিঠাও আমরা অনেক খেয়েছি, তবে এই রকম একটি ইউনিক চুষি পিঠা আজ তোমাদের সাথে শেয়ার করব। আর এই পিঠাটি খেতে দারুণ মজার। তো ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। এবার শীতে এই পিঠাটা একবার ট্রাই করতে পারো। প্রথমে 1 কাপ সুজি কড়াইতে নিলাম, হালকা হাতে একটু ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে সুজিটাকে কখনোই পুড়িয়ে ভাজতে যাবে না, হালকা করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এক সময় দেখা যাবে সুজিটা দানাদার হয়ে গেছে, তখনই বুঝে নিতে হবে সুজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি জাল করা তরল দুধ দেব 2 কাপ। এখানে 1 কাপ সুজিতে 2 কাপ তরল দুধ দিলাম। এখানে দুধ আর সুজির মাপটা অবশ্যই মাপ বুঝে দিতে হবে, কেননা সুজির ডো কোনোভাবে যেন নরম হয়ে না যায়। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। আর নতুন নতুন রেসিপি পেতে হলে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তো ফ্রেন্ডস, হালকা হাতে ঠিক এইভাবে একটু নাড়া দেব। দেখো সুজিটা অনেকটা জমে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটি পাত্রে উঠিয়ে নেব। চুষি পিঠা বা পুলি পিঠা যাই বলো, এই পিঠাগুলো বানাতে আমরা সবাই পারি, আর এই পিঠাগুলো খেতেও ভালো লাগে। তবে একটু যদি ভিন্ন স্বাদ আনা যায় তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, আজকের পিঠাটি সম্পূর্ণ ইউনিক আর সম্পূর্ণ ভিন্ন স্বাদের। এই পর্যায়ে সুজির বদলে চালের গুঁড়ি ব্যবহার করা যাবে, আবার ময়দাও ব্যবহার করা যাবে। এবার দিচ্ছি এখানে 1 চামচ ঘি। ঘিটা এখানে জমাট বাঁধানো আছে, গলে গেলে 2 চামচ হয়ে যাবে। ঘিটা তোমরা অবশ্যই ব্যবহার করবে, তাহলে পিঠার ভেতরে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এবার ডোটা খুব গরম, তো হাত দেওয়া যাচ্ছে না, আমি চামচ দিয়ে ঘিটা খুব ভালো করে ডোয়ের ভেতরে মাখিয়ে নিচ্ছি। সুজির ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে আমি এবার পিঠাগুলো তৈরি করে নেব। তার আগে হাতে ঘি লাগিয়ে নিলাম। ঘিটা লাগিয়ে নিলে পিঠাগুলো শেপ ভালো আসবে। এই পিঠাগুলো তৈরি করতে একটু টাইম লাগে, আর তৈরি করা ভীষণ সহজ। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে আমি কিভাবে পিঠাগুলো তৈরি করছি। তো এই পিঠাগুলো সুজি দিয়ে বানানোর জন্য কোনো ফাটবে না বা ভাঙবে না, কিছুই হবে না। খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে তোমরা এখানে বেলন চাকির প্রয়োজন নিতে পারো। অনেক ফ্রেন্ডস আছো চাকির ওপরে রেখে হালকা করে একটু শুকনো ময়দা ছড়িয়ে হাতের তালু দিয়েও কেটে নেয়। তো এই পিঠাগুলো তোমাদের যেমন সুবিধা হবে তেমনভাবেই তৈরি করে নেবে। তো এখানে সুগার সিরাপ তৈরি করছি। তো এখানে 2 কাপ চিনি দিলাম আর 1 কাপ জল দিলাম। ওপর থেকে গরম মশলা দিলাম। সুগার সিরাপ খুব পাতলা করা যাবে না, আবার খুব গাঢ় করা যাবে না, চিটচিটে তবে পাতলা রস হবে। তো সুগার সিরাপের রং চেঞ্জ হয়ে গেছে, দেখো। এবার আমি গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে দেব। অন্য পাত্রে রিফাইন্ড অয়েল বসিয়ে রেখেছি, তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এবার অল্প অল্প করে পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো এই পর্যায়ে আমি খুব লালচে কালার করে ভাজবো না, আমি 2 থেকে 3 মিনিট এপিট ওপিট করে পিঠাগুলো ভেজে তুলে নেব। পিঠাগুলো ভাজতে খুব বেশি টাইম লাগবে না, 2 মিনিটের মধ্যে খুব ভালো করে ভাজা হয়ে যাবে। তোমরা পিঠাগুলোর ভেতরে কালার আনতে চাইলে একটু সময় নিয়ে ভেজে নেবে। এই পিঠাগুলো ভাজার সময় গায়ে গায়ে একটু লেগে যাবে, তবে সুগার সিরাপে দেওয়ার সাথে সাথেই পিঠাগুলো আলাদা হয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস, আশা করি এই পিঠাটি তোমাদের ভালো লেগেছে। এবার শীতে একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে খেতে আর ইউনিক একটি পিঠা।